নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি মা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবহাওয়াটা দেখো খুবই সুন্দর ছিল। আর আজকে সপ্তাহে রবিবার, তো রবিবার মানেই তো একটা নতুনত্ব খাওয়া দাওয়া। তো তো আজকে সুন্দর একটা রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো আমাদের বাড়িতে সুন্দর চাল কুমড়ো, পেঁপে, তারপরে পুঁই শাক সব কিছুই হয়েছে। আর আর এই আমাদের যে পুঁই শাকগুলো হয়েছে সেগুলো এখনও খাওয়ার মতন হয়নি। তো আর এইগুলো মা হাটের থেকে কিনে এনেছে। তো এই পুঁই শাক কুমড়ো দিয়ে কি রান্না করতে চলেছি তোমরা দেখতে থাকো। ভিডিওটা একটিও স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের সবাই ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবিয়ে অল করো। তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের ফোনে চলে যাবে। মা ওইদিকে সব কিছু রান্নার যোগাযন্ত্র করছে, আর এইদিকে মা বললো চানটা করিয়ে দিতে। তো আমি আমার সোনাকে চান করাতে নিয়ে চলে এসেছি। দেখো ও তো চান করতে খুবই ভালোবাসে। দেখো করবা। তো মা এবার এই যে ধুতে নিয়ে চলে এসেছে। মায়ের কাটা কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কেটে টেটে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে প্রথমে। দেখো তো রান্নার সব কিছু মা জোগাড় করে দিয়েছে, এবার আমি রান্না করতে চলে এসেছি। তো দেখো মাছে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দিয়ে দেব। এবার যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ভেজে নেব। আচ্ছা মা, তো এবার মাছটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা করে নেব। তো কি কি মশলা লাগবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই, চলো। এখানে বেটে নেব জিরে, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ। এটা আমি মশলা করে নেব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ না করে। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি আবার তুলে নেব। সুন্দরভাবে আমি মাছটাকে ভেজে নিয়েছি। মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল দেব। তারপরে এই কুমড়োটা আলুটা আগে আমি ভেজে তুলে নেব। পরিমাণ মতো লবণ। এবার সুন্দর করে এটাকে ভেজে নেব। দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুটা কুমড়োটা। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখো কড়াইতে আমার একটু তেল আছে, এই তেলের মধ্যে আমি আরো একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই তেলে একে একে আমি এবার ফোড়ন দেব। পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কটা গোটা জিরে, আর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম। একটা পেঁয়াজ বেটেছি আর একটা পেঁয়াজ এখানে তেলের উপরে দেওয়ার জন্য রেখেছি। সুন্দর করে একটু বাদামি রঙের ভেজে নেব। আস্তে আস্তে জালটা দেব, বেশি জোরে দেব না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। দেখো আমার সুন্দরভাবে বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাকি মশলাটা করে রেখেছি সেটা আমি ওতে দিয়ে দেব। এইখানে আছে জিরে, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট। এটা মশলাটাকে এবার আমি সুন্দর করে
কষিয়ে নেব, সুন্দর করে ভেজে নেব। তো মশলাটার থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দেব। আগে লঙ্কা বাটাটা দিলে কি হয়, প্রচন্ড ঝাঁঝ হয়, সেই জন্য লঙ্কা বাটাটা আমি পরে দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে কুমড়ো আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে দেব। সুন্দরভাবে এটাকে মিক্স করব। এটা আমার সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম সেটা আমি এর ভিতরে অ্যাড করব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এটা আমার সুন্দরভাবে সবকিছু একসাথে মেশানো হয়ে গেছে। আমি এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুবই সুন্দর লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। এবার আমি দেখে নেব ঢাকনাটা তুলে। তো দেখো শাকটা সুন্দর একটু নরম হয়ে গেছে। আবার সবটা এক জায়গায় করে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব। তো আমি আবার দেখে নেব। দেখো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে পুঁই শাকটা। তো আমি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। মা বলে তরকারিতে জল দেওয়ার আগে হলুদ দিলে ভালো লাগে তরকারিটা খেতে। যে তরকারিতে জল দিতে হয় সে তরকারিতে জল দেওয়ার আগে হলুদটা দিলে ভালো হয়। তো আমি হলুদটাকে সুন্দরভাবে মিক্স করে নিলাম তরকারিটা নেড়ে চেড়ে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, গরম জল। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, আমার কাছে গরম জল ছিল তাই আমি গরম জল দিয়ে দিলাম। আর তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়, খুবই সুন্দর লাগে খেতে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি তরকারিটাকে আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো আমি এবার দেখবো খুলে কিরকম হয়েছে আমার সবজি। ডাটাগুলো দেখছি সিদ্ধ হচ্ছে নাকি, ভালোই সিদ্ধ হয়ে গেছে। কুমড়োটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে ডাটা, কুমড়ো, আলু ভালো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এবার যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা এর ভিতরে দিয়ে দেব। এই যে তরকারিটা দেখো আমার প্রায় হয়ে এসেছে সুন্দরভাবে, গ্রেভিটাও সুন্দর হয়েছে। তো এবার আমি এতে দেব চাট মশলা, মায়ের হাতে বানানো বাড়িতে। এতে আছে ধনে আছে, জিরে আছে, গরম মশলা গুঁড়ো আছে, একসাথে মিক্স করা। তো আমি এতে এবার দিয়ে দেব। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খুবই সুন্দর লাগে। তো তরকারিটা আমার হয়ে গেছে অলমোস্ট। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো এই যে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো মাকে খেতে দিই, মা কি বলে দেখা যাক। এই যে দেখো মা
মাকে খেতে দিয়ে দিয়েছি, খেতে বসে গেছে। এইদিকে আমার সাজানোও কমপ্লিট হয়েছে। সাজানোটা কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে আমি রান্না করেছিলাম, তোমাদের সাথে তো এই রেসিপিটা শেয়ার করেছি, মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট, মুগের ডাল, আর এটা কি জানো মা, এটা কচুরলতি ভাজা। তো এইটাই রান্না করেছি। এবার মাকে খেতে দিয়ে দেবো, মা টেস্ট করে বলবে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে মা বলছে। এই যে মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। তো তরকারিটা খুবই সুন্দর হয়েছে মা বলছে। তো আমরাও এবার খেয়ে নেব, তোমরাও চলে আসো। আজকের ব্লগটা এই পর্যন্ত। তো তোমরা সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো টাটা মা।